জন্য এত লোক থাকতে আমাদের মোহাম্মদ আলী জিন্নার মতো কাউকে সেলিব্রেট করতে হচ্ছে। মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে হওয়া কোনো প্রোগ্রামে আমি আসলে সার্কাসের মতো দেখি, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে আসলে 47 থেকে 71-এর হিসাব ক্লিয়ার। তো যারা আসলে বলার চেষ্টা করছে নতুনভাবে, যদি আমি মেনেও নিই যে পাকিস্তান আসলে ওই সময়ে বাঙালি মুসলমানের রাজনৈতিক অধিকারের জন্য অত্যন্ত জরুরি ছিল, যদি তর্কের খাতিরে আমি কথা মেনেও নিই, তাহলেও তো এই প্রশ্ন উঠে যে আসলে এটার জন্য জিন্নার কন্ট্রিবিউশন কতখানি। আর এই অঞ্চলের মানুষ, এবং এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা, এই অঞ্চলের নিম্নবর্গের যে হিন্দুরা, যারা কিন্তু পাকিস্তান আন্দোলনের গুরুত্বপূর্ণ অংশ ছিল, যেটা ইতিহাস থেকে কেটে দেওয়া হয়, সেই তাদের ইতিহাস বা তাদের যে কন্ট্রিবিউশন সেটা কতখানি লেখা আছে, বা বাংলার যে নেতারা দীর্ঘদিন পাকিস্তান আন্দোলনের জন্য কাজ করেছেন তাদেরকে কতখানি লেখা হয়েছে। এটা আমার কাছে মনে হয় যেগুলো খুব দুঃখজনক, কারণ আমরা আসলে স্বাধীন দেশ বলতেছি, কিন্তু আমাদের মন এখনও ঔপনিবেশিত। এই জন্য আমাদের নিজের কাছে এত মানুষ থাকতে, আমাদের নিজেদের বিভিন্ন সময়ে সেলিব্রেট করার জন্য এত লোক থাকতে আমাদের মোহাম্মদ আলী জিন্নার মতো কাউকে সেলিব্রেট করতে হচ্ছে। আমার কাছে মনে হয় এটা একদিক থেকে উস্কানি, যে মোহাম্মদ আলী জিন্নাকে সেলিব্রেট করলে যারা মুক্তিযুদ্ধপন্থী তারা শক্ত অবস্থান নেবেন, তারা কথা বলবেন, উল্টা বলবেন, কিন্তু আসলে এটার কোনো জরুরত দেখি না। মোহাম্মদ আলী জিন্নাকে নিয়ে হওয়া কোনো প্রোগ্রামে আমি আসলে সার্কাসের মতো দেখি। সার্কাস কিছু মানুষ করতেই পারে, এটাতে এত বিচলিত বা ভাবিত হওয়ার কিছু নয়। আর পাকিস্তানকে তো একটা আইডিয়া হিসেবে সেলিব্রেট করারও কিছু নয়। পাকিস্তানের যেই এক দেশ এক ধর্ম নীতি, সেই এক দেশ এক ধর্ম নীতি তো কাজ করে নাই, এবং কাজ করে নাই দেখে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের কি অবস্থা। শুধু বাংলাদেশ ভাঙা দিয়ে না, আমরা বালুচিস্তান দেখতে পাচ্ছি, আমরা নানান কিছু দেখতে পাচ্ছি। কাজেই সামনের দিনের যে বাংলাদেশ, সে বাংলাদেশকে অবশ্যই বহুত্ববাদী হতে হবে। সেখানে কোনো এক ধর্মীয়তা, এক দলীয়তা, এক জাতীয়তার কোনো জায়গা নেই। কাজেই মোহাম্মদ আলী জিন্নাকে সেলিব্রেট করে তারা যদি বুঝাইতে চান যে আসলে বাংলাদেশ এক ধর্মের হওয়া উচিত, বা বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হওয়া উচিত, বা বাংলাদেশের একটা আইডেন্টিটেরিয়ান রাষ্ট্র হওয়া উচিত, তাহলে সেটার সাথে আমাদের যে দ্বিমত, সেটার সাথে আমাদের যে পলিটিক্যাল লড়াই, সেই লড়াই আমরা লড়বো। সেই লড়াই কঠিন না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধপন্থী। আপনি দেখছেন যে রাজাকারের বড় ছেলে জাতীয় সঙ্গীত যখন পরিবর্তনের কথা বলছে, তখন বাংলাদেশের মানুষ কি প্রতিক্রিয়া দেখাইছে। এই প্রতি বিপ্লব হ্যান ত্যান এত কিছুর মধ্যেও কত জায়গায় মানুষ জাতীয় সঙ্গীত গাইছে, এবং এইগুলাকে যদি আসলে আমাদের উপর চাপানোর কোনো চেষ্টা হয়, সেইটা আমরা বুঝে নিব, সমস্যা নেই। কিন্তু এই মুহূর্তে এগুলা যে উস্কানি, তো উস্কানিতে পা দিয়ে আসলে যেই মূল আলাপ বা মূল লড়াই, সেই লড়াই থেকে এখন বিচ্যুত হওয়ারও কোনো সুযোগ নেই। তৎকালীন পাকিস্তানের শাসক যারা ছিল, অর্থাৎ 1947 থেকে 1971 পর্যন্ত, তারা আমাদের শত্রু। খুব সহজ কথা, তারা আমাদের শত্রু। তো এখন আপনি যদি দেখেন যে গত 1 মাস ধরে, মাত্র 1 মাস হলো আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের, তার মাঝে হঠাৎ করে যে জিন্নাকে আবার আলাপে তুলে আনা, এটা আসলে লাভ হচ্ছে কাদের? এটা তো বাংলাদেশের সাধারণ জনতার কোনো লাভ হবে না। এটা লাভ হয় একমাত্র আওয়ামী লীগ সরকারের। কীভাবে লাভ হয় এটা বোঝা খুব কঠিন না। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে বয়ান, যে আমরাই মুক্তিযুদ্ধের পক্ষ, আমরা ছাড়া সবাই রাজাকার, সবাই শিবির, সবাই জামাত, সবাই পাকিস্তানের দোসর। তো এই যে ন্যারেটিভ আওয়ামী লীগের এই ন্যারেটিভটা আবার ফলানো হচ্ছে যে আওয়ামী লীগ, দেখেন আপনারা, যে আওয়ামী লীগ গেল, সঙ্গে সঙ্গে একটা ছোট একটা গ্রুপ হঠাৎ করে জিন্নাকে নিয়ে, পাকিস্তানকে নিয়ে আলোচনা শুরু করে দিল। তো এর ফলে আমরা দেখতে পাবো, এটা তো খুবই এটা তো বোঝা খুব কঠিন না যে এটা আসলে আওয়ামী লীগকেই যে আবার ক্ষমতায় আসার, বা আওয়ামী লীগকে তার যে জায়গাটা ছিল এর আগে তাতে ফেরত নেওয়ার একটা চেষ্টা, বাদে আর কিছুই না। তো এই যে গতকালকে যে জিন্নার জন্মদিন নিয়ে যে অনুষ্ঠান আয়োজন করলো জনা কয়েক মানুষ, তার গুরুত্ব আমি খালি এখানেই দেখি এই মুহূর্তে। এছাড়া আমি আর তেমন কোনো এটা একটা আওয়ামী লীগকে পুনর্নির্বাচন করার পায়তারা ছাড়া অন্য কোনোভাবে দেখা আসলে এই মুহূর্তে সম্ভব না। গতকালকে আমরা যেটা দেখলাম যে পাকিস্তানের যে নেতা মোহাম্মদ আলী জিন্নাহর কোনো একটা গ্রুপ তার জন্মদিন পালন করেছে। আসলে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তো পাকিস্তানের বিরুদ্ধে, তো দেশ স্বাধীন হওয়ার 53 বছর পর এসে যাদের বিরুদ্ধে আমরা মুক্তিযুদ্ধ করলাম, তাদের সেই দেশের নেতাদেরকে নিয়ে জন্মদিন পালন করাটা অবশ্যই আমাদের দিক থেকে নেতিবাচক। এবং এটার মাধ্যমে যদি কেউ পাকিস্তানকে বা পাকিস্তানের কোনো নেতাকে বাংলাদেশে তুলে ধরতে চায়, বা বাংলাদেশকে পাকিস্তান প্রতিষ্ঠিত করতে চায়, আমরা সবসময় তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করার চেষ্টা